একটি বিশাল বিল্ডিং এর উপর নির্মাণ কাজ চলছে। দুজন লোক কাজের দেরি নিয়ে কথা বলছে। যিনি বিরক্ত তিনি এই কাজের বস, নাম জন। কিছুক্ষণ পরে জন গাড়ি চালিয়ে রেডিওতে একটি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুর খবর শুনছেন, যেটি পৃথিবীর কাছাকাছি দিয়ে যাবে। তিনি একটি উপশহর এলাকায় পৌঁছান এবং একটি বাড়ির সামনে এসে দাঁড়ান, কিন্তু ঢুকতে একটু দ্বিধায় ভোগেন। অবশেষে তিনি বাড়ির ভেতরে ঢোকেন এবং একটি ঘরে গিয়ে পৌঁছান যেখানে একটি মহিলা ট্রেডমিলে দৌড়াচ্ছেন। এই মহিলাই জনের স্ত্রী, নাম অ্যালি। তাদের মধ্যে কিছুটা অস্বস্তিকর কথাবার্তা হয় তাদের ছেলে ন্যাথানের জন্মদিনের পার্টি নিয়ে। হঠাৎ ছেলে এসে হাজির হয় এবং বাবাকে দেখে খুশি হয়ে যায়। জন ছেলের রুমে গিয়ে তার আঁকা একটি ছবির কথা বলে, যেখানে ধূমকেতু ক্লার্ককে আঁকা হয়েছে। তারা একসাথে বিছানায় বসে কথা বলছে এবং তখন জানা যায় যে ছেলেটি ডায়াবেটিক রোগী। তারা জনের ও অ্যালির বিচ্ছেদ নিয়ে কথাবার্তা বলে। পরের দৃশ্যে তিনজন মিলে বাসার ঘরে বসে খবর দেখছে, যেখানে বলা হচ্ছে ধূমকেতুটি পৃথিবীর দিকে দ্রুত আসছে এবং এর সঙ্গে অনেক বরফের টুকরো রয়েছে। রাতে জন আবার বাড়িতে ফিরে এসে অতিথিদের জন্য নির্ধারিত ঘরে ঘুমায়। পরদিন সকালে জন আবার রেডিওতে ধূমকেতুর খবর শুনছে। বলা হচ্ছে কিছু টুকরো পৃথিবীতে পড়বে, কিন্তু চিন্তার কিছু নেই। সে বাড়ির পেছনে বারবিকিউ গ্রিল পরিষ্কার করছিল পার্টির প্রস্তুতির জন্য। তখন অ্যালি এসে তাকে বাজার থেকে কিছু জিনিস আনার কথা বলে। জন ছেলেকে নিয়ে বাজারে যায়। পার্কিং লটে থাকতেই সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। তারা ধূমকেতুকে দেখতে পায়। দোকানের ভেতরে থাকাকালীন জনের ফোনে প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট আসে। এরপর একটি অটোমেটেড কলও আসে। দেখা যায় দোকানের অন্য কারো ফোনে এই অ্যালার্ট আসেনি। জনকে জানানো হয় যে তাকে, তার স্ত্রীকে এবং ছেলেকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এই একই